হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার রেসিপিতে রয়েছে মেরা পিঠা বা মিঠা পিঠা। এই পিঠা অতি সহজেই তৈরি করা যায় এবং অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় এই পিঠা। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মেরা পিঠা। পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 4 কাপ পরিমাণের চাউলের গুঁড়ি। অবশ্যই চাউলের গুঁড়িটাই দিতে হবে। এই পিঠাটা কিন্তু আটা অথবা ময়দা দিয়ে হবে না। এই পিঠাটা চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করে নিতে হবে। চাউলের গুঁড়িটা 3 থেকে 4 মিনিট হালকা ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে চাউলের গুঁড়িটা ভেজে নিতে হবে। মেরা পিঠা কিন্তু আমরা সবসময় তৈরি করতে পারি, এর জন্য শীতের অপেক্ষা করতে হবে না। মন চাইলে এই পিঠা তৈরি করতে পারি আমরা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি একটা বাটিতে চাউলের গুঁড়িগুলো নামিয়ে নেব। দেখেন আমি কিন্তু বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 4 থেকে 5 কাপ পরিমাণের পানি। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে পানিটা হালকা গরম করে নেব। আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে শুধু দিয়ে দেব 1 চামচ লবণ। আর কিছুই লাগবে না, শুধু 1 চামচ লবণেই হয়ে যাবে। লবণটা দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর হালকা গরম করে নিলেই হয়ে যাবে। হাতে সহ্য হয় এরকম গরম করলেই হয়ে যাবে। দেখেন আমার পানিটা কিন্তু গরম হয়ে গেছে। তারপর যে ভেজে রেখেছিলাম আটাগুলো, সেই আটার মধ্যে পানিটা দিয়ে আটাটা মাখিয়ে নেব। চাউলের গুঁড়িটা ভাজার কারণে পিঠাগুলো নরম হবে, তাই চাউলের গুঁড়িটা হালকা ভেজে নিতে হবে। এই পিঠা একবার তৈরি করে ফ্রিজে নরমালি 1 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। শুধু খাওয়ার আগে খালি খোলায় অথবা তেলে ভেজে নিলেই হয়ে যাবে। দেখেন আমার মাখানো হয়ে গেছে। এটা কিন্তু অনেক শক্ত করা যাবে না, অনেক নরমও করা যাবে না। যখন এরকম দলা পাকানো যাবে ভাববেন যে মাখানো কমপ্লিট। তারপর ওইখান থেকে অল্প করে আটা নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলো তৈরি করে নেব। আমি এটা 2 কোনা করে তৈরি করে নেব। এটার কোনো ডিজাইন নিয়ে যে যেরকম পারেন সে সেরকমভাবেই তৈরি করে নিতে পারেন। আমার বাসায় সবাই এই পিঠা খুব পছন্দ করে, তাই প্রায়ই এই পিঠাগুলো বানানো হয়। তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। দেখেন আমার আরেকটা পিঠা বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আমি 3 কোনা করে বানাবো। দেখতে হবে ত্রিভুজের মতো। এই পিঠাটা বানাতে সময় অনেক কম লাগে, তাই যখন মন চায় তখনই বানিয়ে নিতে পারবেন এই পিঠা। দেখেন বানানো হয়ে গেছে। আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, শুধু গোল করে নিলেই হয়ে যাবে। অল্প করে আটা নিয়ে 2 হাত দিয়ে গোল করে নিলেই হয়ে যাবে। যারা এরকম 3 কোনা করতে না পারবেন তারা এরকম গোল করে নিলেও হয়ে যাবে। দেখেন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন শুধু ভাপ দিলেই হয়ে যাবে। আমি আজকের পিঠাগুলো রাইস কুকারে ভাপ দেব, তাই আমি রাইস কুকার স্টিমারটা নিয়ে নিয়েছি। এখানে সবগুলো পিঠাই দিয়ে দেব। যেহেতু রাইস কুকার সবার বাসায়ই থাকে, তাই অল্প সময়ে রাইস কুকারে আপনারা এই মেরা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এর জন্য পাতিল কিনতে হবে না, কিছুই কিনতে হবে না, শুধু রাইস কুকারের স্টিমারে পিঠাগুলো নিয়ে নিলেই হয়ে যাবে। আমার সবগুলো পিঠাই আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো ভাপ দিয়ে নেব। দেখেন এর কাঁচা অবস্থায় পিঠাগুলো দেখতে কি সুন্দর দেখাচ্ছে। আমি রাইস কুকারে অল্প পরিমাণে পানি গরম করে নিয়েছি। তারপর স্টিমারটা রাইস কুকারের উপরে বসিয়ে দেব। তারপর ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। আমি কিন্তু রাইস কুকারের ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি পিঠাগুলো। দেখেন পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে টুথপিক দিয়েও দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো এখন নামানো যাবে। তারপরেও আমি 5 মিনিট আরও সেদ্ধ করে নেব। আমার পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখেন তৈরি হয়ে গেল অতি সহজেই অল্প কিছু উপকরণে অল্প সময়ে মেরা বা মিঠা পিঠা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অল্প উপকরণে তৈরি করা যায় এই পিঠা, এবং কি এই পিঠাটা অনেক দিন পর্যন্তও খাওয়া যায়। একবার তৈরি করে নিলে অনেক দিন পর্যন্ত এই পিঠাটা থাকে। দেখেন সবগুলো পিঠাই কিন্তু সেদ্ধ হয়েছে।
রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এই পিঠাটা সবাই খুব পছন্দ করে। এটা নরম অবস্থায়ও ভালো লাগে এবং শক্ত হলেও খেতে ভালো লাগে। এটা কিন্তু তেলে ভেজে খেতে আরও ভালো লাগে। আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি ভেতরটাও কতটা সেদ্ধ হয়েছে দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।